প্রশ্ন করলাম না ভাই আপনি। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন, সেই জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি। আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি তার জীবদ্দশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। তিনি এই বাংলাদেশের জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন। তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, যার নেতৃত্ব তিনি দিয়েছিলেন, তার নেতৃত্বেই মহান স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। বিদায় এই বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌমত্বকে নিয়েই আমরা এগিয়ে চলছি। আপনারা জানেন, প্রেসিডেন্ট জিয়া তার রাষ্ট্রীয় দায়িত্ব চলাকালীন মাত্র ৩.৫ বছর, ৩.৫ বছরে তিনি খাল খনন কর্মসূচির মতো একটা জনপ্রিয় কর্মসূচি হাতে নিয়েছিলেন, যে কর্মসূচিটি এদেশের মানুষের কাছে একটা আন্দোলন এবং বিপ্লব বয়ে এনেছিল। তার লক্ষ্য ছিল যে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, কৃষির বিপ্লব ঘটানো। সেই লক্ষ্যকে সামনে রেখেই তিনি খাল খনন কর্মসূচির যে উপকারিতা দেশবাসীর দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন, যে কারণে এই বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হয়েছিল, সেটা ছিল খুবই উল্লেখযোগ্য একটা কর্মসূচি। এবং যেই উপকার এদেশের মানুষ পেয়েছিল সেটা হলো সেচের উন্নয়ন, সেচ সুবিধা দিয়ে খাদ্যের উৎপাদন দ্বিগুণ করা, রপ্তানি করা, মাছের চাষ বৃদ্ধি করা, ফলমূল এবং ঔষধি গাছ খালের দুই পাড়ে সেখানে রোপণ করা, একটা বৃক্ষরোপণ অভিযান, সেটি ছিল আরেকটা আন্দোলন। প্রেসিডেন্ট জিয়া রহমান এই খাল খনন কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন এবং পরিবেশের ভারসাম্যতা রক্ষা করেছেন। জলবায়ুর যে বিশেষ ভারসাম্যতা এনে দেওয়া, এই কর্মসূচির মধ্যেই সেটি অন্তর্ভুক্ত ছিল। সব কিছু মিলে আপনারা দেখুন, এই কর্মসূচির যে বেনিফিট, যে সুবিধা আমরা দেশের মানুষ গ্রহণ করেছি, তার মধ্যে সবচেয়ে আরেকটা উল্লেখযোগ্য ছিল যে জলাবদ্ধতা দূরীকরণ এবং ড্রেনেজ ব্যবস্থা, খাল টু খাল, খালের সঙ্গে খালের সংযুক্তি, নদীর সম্পৃক্ততা, সব কিছু মিলে জলাবদ্ধতা দূরীকরণ ছিল আরেকটা অন্যতম উদ্দেশ্য। আজকে প্রেসিডেন্ট জিয়া রহমান নাই, তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দীর্ঘদিন লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে আমরা ছাত্র আন্দোলন করেছি, স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে তিনি বারবার নির্যাতিত হয়েছেন, কারাগারে তিনি অন্তরীণ ছিলেন এবং কারাগারে থাকা অবস্থায় সর্বশেষ তিনি অসুস্থ হয়ে পড়েন, মৃত্যুর মুখে পতিত হন। আজকে তিনি নাই, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের এই অসমাপ্ত কাজ নির্বাচনের আগে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সেই প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি নতুন জাগরণ সৃষ্টি করার জন্য আমরা কাজ শুরু করেছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, দিনাজপুরের সাহাপাড়া খাল, যেটা কাহারোল উপজেলায়, সেটি উদ্বোধনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে একযোগে আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে এই কাজ হাতে নিয়েছি এবং সর্বোচ্চ যে বেনিফিট দেশের মানুষের জন্য নিয়ে আসা যায় সেদিকে আমরা বিশেষভাবে নজর দিচ্ছি। এই কারণে আরও বেশি যে দীর্ঘদিন খাল খনন প্রক্রিয়া বন্ধ ছিল, যার কারণে অনেক খাল, নদী নালা সেখানে বন্ধ হয়ে গিয়েছে, দখল হয়ে গিয়েছে
মিল কারখানার বর্জ্য খালের মধ্যে জমা হওয়ার কারণে সে সমস্ত খালগুলো মরে গিয়েছে এবং বিভিন্ন ধরনের ঘর বাড়ি দোকানপাট অট্টালিকা গড়ে উঠেছে। আজকে খাল খনন কর্মসূচির মাধ্যমে আমরা তারেক রহমানের নেতৃত্বে এই জাগরণ সৃষ্টি এমনভাবে করে যাচ্ছি, এই কর্মসূচিটা অব্যাহত থাকলে আমরা মনে করছি দখলমুক্ত একটা সুন্দর পরিবেশ তৈরি হবে এবং নতুন এই জাগরণের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সর্বাত্মক যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছি, নতুন বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাল্লাহ। আমাদের লক্ষ্মীপুরে এটা ছিল একসময় মুসার খাল। প্রেসিডেন্ট জিয়া তার জীবদ্দশায় 1978 কি 79 সাল, আমরা তখন ছাত্র ছিলাম, স্কুলে পড়ি, তখন প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করি। এখন পর্যন্ত এই খালকে আমাদের এলাকার মানুষ নাম দিয়েছে জিয়ার খাল। এই জিয়ার খাল আমরা ইতিমধ্যে খনন করার কাজ হাতে নিয়েছি। আমরা ইনশাল্লাহ পুরো দমে এই কাজটাকে অব্যাহত রাখছি। আরেকদিকে আমাদের এই জেলায় 5টা উপজেলা রয়েছে, আরেকটা নতুন উপজেলা ইতিমধ্যে ঘোষণা হয়েছে। একটা উপজেলার নাম হলো কমলনগর উপজেলা। এটা একসময় রামগতি ছিল, চরাঞ্চল। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আমাদের এই এলাকার মানুষের সম্পৃক্ততা এত বেশি ছিল, আমরা তার সম্মানে তখন 2001 সালে যখন এই রামগতিকে নতুন করে আরেকটা উপজেলা গঠন করা হয়, তখন এর নাম আমরা দিয়েছি কমলনগর উপজেলা, ওনার নামে, ওনার ছোটবেলা যে নাম ছিল। সুতরাং তার স্মৃতি প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে আমাদের এই অঞ্চলের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার নেতৃত্বে এই বাংলাদেশ, এই লক্ষ্মীপুর একটা সচেতন জেলা, স্বনির্ভর লক্ষ্মীপুর গড়ে উঠেছিল। আজকে